আমার আমার সেদিন মনে হয় যে সত্যি স্ট্রেন ফাইন্ডার অ্যাকচুয়ালি যে কত কাজের। আমি 4 মাস ধরে এই জিনিসগুলো নিজের ভিতরে আনছি আনছি, কিন্তু এগুলো বোঝার ক্ষমতা আমার ছিল না, মানে কত গভীরে জিনিসটা থাকতে পারে। মানে এগুলো সত্যিই জানার ব্যাপার। তো আমার মনে হলো যে এই অবজারভেশনটা শেয়ার করলে অনেকের হেল্প হবে। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। বাকিদের থেকে একটু শেয়ারিংটা শুনে নিই তো। সারাদিন রিপিট করতে থাকে। তো এর মধ্যেই একটা ওর ইন্টারেস্ট জোন ছিল, যেটা ওর খুব পছন্দের ছিল। ও বোতল নিয়ে খেলতে ভালোবাসতো। তো এটা আমি জানতাম যে ও বোতল নিয়ে খেলতে ভালোবাসে, এবং আরেকটা জিনিস জানতাম, ও যে কোনো ব্যাপারে খুব ফোকাস। তো ও যে কোনো জিনিস খুব অবজার্ভ করে বা এইরকম কিছু। তো গত 1 সপ্তাহ ধরে ওকে আমি দেখি একটা বোতল নিয়ে প্রচুর পরিমাণে খেলছে, মানে এত খেলা খেলছে, আমি যেখানেই বোতলটা রাখছি ও খুঁজে খুঁজে এনে বোতলটাকে নিয়ে খেলছে। তো হঠাৎ করে আমি কি জানি, আমার এরকম মাথায় আসে যে ও তো বোতল নিয়ে খেলতে ভালোবাসে, এত কেন পছন্দ করে আমি কেন বুঝতে পারি না। কিছু তো একটা রয়েছে বোতলে যেটা আমি ধরতে পারছি না, যে যেটা ও পছন্দ করে, বা আমি হয়তো ধরার চেষ্টা করছি না। তো এরকম ভাবতে ভাবতেই আমি ওকে খাওয়াচ্ছিলাম। তো সেখানেই দুটো বোতল রাখা ছিল, একটা একটা বোতলে আমি জল খাই সেই বোতলটাও রাখা ছিল, এবং একটা বোতল যেটা ও নিয়ে খেলে এরকম একটা বোতল রাখা ছিল। তো আমি ওরকম ভাবছিলাম, ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় আহ, মানে এই জিনিসটা কানেক্ট করে যে আমি যে যে বোতলে জল খাই ওই বোতলটা ও কোনো দিন হাতে দেয়নি, কোনো দিন না। আমি ভাবলাম তাই তো, ও তো কোনোদিন আমার বোতলটা হাতে নেয়নি, তাহলে ও যদি বোতলে ইন্টারেস্টেড, ও কেন আমার বোতলটা হাতে নিচ্ছে না। তো আমি তখন ভাবতে থাকি যে কি ব্যাপার, যে ও বোতল হলে তো সব বোতল হাতে দেবে। তো আমার বোতলটা যেটা যেটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় যে বোতলগুলো কালারিং হয়। তো আমি তখন ভাবলাম হয়তো তাহলে ওখানে ট্রান্সপারেন্ট বোতলগুলো বেশি পছন্দ করে। তখন আবার মাথায় আমার এলো, তাহলে ও যদি ট্রান্সপারেন্ট বোতলই পছন্দ করে, ওর বিভিন্ন বডি সোপ বা বিভিন্ন বোতল যেগুলো ওর জন্য আমি ইউজ করি সেগুলো নিয়েও খেলে, সেগুলো কিন্তু ট্রান্সপারেন্ট না। আমি ভাবলাম তাহলে এটা নিশ্চয় না। আবার আমি ভাবতে থাকি তাহলে কি জিনিস আছে যেটা ও বোতলের মধ্যেও মানে ও ভাগ করে নিচ্ছে। তখন আমার মাথায় তাহলে যে ও সেই বোতলগুলোই নেয় যেই বোতলের ওপরে স্টিকার বা কাগজ আছে বা লেখা আছে, আর আমার বোতলের ওপরে কোনো লেখাই নেই। মানে আমি দুটো বোতল এরকম ইউজ করি যে বোতলের উপরে কোনো লেখা নেই, প্লেন বোতল। ওই দুটো বোতলও কোনো দিন ছুঁয়ে দেখেনি, কোনো দিন না। তখন আমি তাই তো, এই জিনিসটা আমি এতদিন ধরতে পারলাম। তার মানে তো বোতল ওর ইন্টারেস্ট জোনই না, ওর ইন্টারেস্ট জোন তো আলাদা জিনিস। তো আমার এই জিনিসটা অবজার্ভ করলাম, তারপরে আমি ভাবছি আমি কি ঠিক অবজার্ভ করলাম। তো আমি এটা দেখার জন্য কি করেছি, ও যে বোতলটা নিয়ে খেলছিল সেই বোতলটার উপর থেকে আমি স্টিকারটা সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে ওর সামনে রেখেছি। তো ও ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে বোতলটা দেখে দৌড়ে এসছে, দৌড়ে এসে বোতলটা নিয়েওছে, নিয়ে খুব বেশি হলে 30 সেকেন্ড মতো খেলেছে। তারপর থেকে বোতলটাও এক ছিল না। মানে আমি নিজে অবাক হয়ে গেলাম যে আমরা কত লিমিটেড ভাবি, মানে ওরা কত অ্যাডভান্স আমাদের থেকে। মানে আমি ধরতেই পারিনি 4 মাস ধরে, আমি কিন্তু জানি তবু আমার চোখে এই জিনিসগুলো পড়েনি। তো আমার আমার সেদিন মনে হয় যে সত্যি স্ট্রেন ফাইন্ডার অ্যাকচুয়ালি যে কত কাজের। আমি 4 মাস ধরে এই জিনিসগুলো নিজের ভিতরে আনছি আনছি, কিন্তু এগুলো বোঝার ক্ষমতা আমার ছিল না, মানে কত গভীরে জিনিসটা থাকতে পারে। মানে এগুলো সত্যিই জানার ব্যাপার। তো আমার মনে হলো যে এই অবজারভেশনটা শেয়ার করলে অনেকের হেল্প হবে। তখন আপনি এটা বললেন শুনে মন ভরে গেল, কারণ এই যে অবজারভেশন এবং আপনি যেভাবে ডিকোড করলেন পুরোটা, আমি প্রথমে এই দেখলাম, তারপর এই দেখলাম, তারপর এই দেখলাম, তারপর এই বুঝলাম, এই যে প্রসেসটা, এটা প্রত্যেকের ক্ষেত্রে কি লেভেলে গুরুত্বপূর্ণ বলতে পারবো না। এবং এই যে অ্যানালিসিস, এটা অন্য কেউ আপনাকে করে দিতে পারবে না। যতক্ষণ না আপনি নিজের সিস্টেম আপগ্রেড করছেন, এটা ঘটবে না। এবং মজার কথা হচ্ছে, এটা স্ট্রেংথ ফাইন্ডার থেকে যদিও আপনারা বুঝতে পেরেছেন, এটা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন কারণ আপনি নিচের লেভেল আপগ্রেড করেছেন। নিজের লেভেল না আপগ্রেড করে এখানে পৌঁছবেন না। এবং এক্ষেত্রে একদমই প্রত্যেকের তাই। এই জায়গাটা করার ব্যাপার আসছে, যেই মাত্র আপনারা করতে পারবেন না, আপনার কাছে কি লেভেলের ইনসাইটস আসবে বলতে পারবো না। বাচ্চা একটা কিছু করছে, আপনি ইমিডিয়েটলি দেখে বুঝে যাচ্ছেন, আরে এটা তো আসলে এই জিনিস।
তার মানে আপনি সারফেসে যা দেখছেন তারপরে কতগুলো লেভেল আপনার কাছে খুলবে এখনো জানেন না। সুতরাং খুব আমার একদম শুনে খুব ভালো লাগছে। এবং প্রত্যেক প্যারেন্ট আপনারা এখানে যারা রয়েছেন যত এগোবেন আপনারা এটা করতে পারবেন। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।